নিজেকে খুব সম্পদশালী আর নিজেকে সম্মানিত মনে করছেন, একটু তাকান তো, আপনার শরীরে অসংখ্য পশম আছে না নাই? এই পশমের ছিদ্র দিয়া এক ধরনের পানি বের হয়, এটাকে আপনারা কি বলেন? এই ঘাম সুগন্ধ না দুর্গন্ধ? এই ঘামের দুর্গন্ধ নিয়ে বন্ধু বান্ধবের সামনে গেলে এই ঘামওয়ালা লোককে কেউ পছন্দ? আপনার দুই পাশে দেখার জন্য দুটি চোখ আছে, এই চোখের কোনা দেয়া এক ধরনের ময়লা বের হয়, এটাকে বলে ক্যাতর। আর এই ক্যাতর চোখে নিয়ে আপনি আপনার সবচাইতে আপন বউ অথবা পৃথিবীর সবচাইতে আপন মানুষের কাছে আপনি যান, আপনাকে বলবে চোখ পরিষ্কার করে আসো, তারপর আমার সামনে আসো। কথা বলছেন না কেন? আপনার শরীরে আরো যতগুলো ছিদ্র আছে, নিচের দিকে নাই গেলাম, উপরের দিকেই দেখেন। এই যে দুইটা নাক দিয়ে আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, দুই নাকের ফাঁকা দিয়ে যদি খপ্পত করে একটু বিজলি বের হয়, আপনার সবচাইতে প্রিয় তোমার কাছে যায় বলেন, দেখো তো আমাকে কেমন লাগছে, দূর হয়ে যা ন্যাস্টিক কোথাকার। কথা বলছে না? তাহলে আপনার সব জায়গা দিয়া যা বের হয় সেটাই আর একজনের অপছন্দের, আর আপনি এই শরীর নিয়ে কত শক্তি দেখাচ্ছেন, এই শরীর নিয়ে আপনি জাহান্নামের দিকে ধাবিত হচ্ছেন। এই শক্তি আপনার কতক্ষণের, এই শক্তি আপনার কতটুকু, এই শক্তি নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? নিজের অহংকার করার কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় দে বান্দা, কোথায় তুই জাহান্নামের দিকে দৌড়াচ্ছিস? ওয়াসারিউ, ইউটার্ন করো, কামব্যাক করো, ফিরে এসো। ইলা দিকে মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে তুমি দৌড় দাও। ও যুবক, ও বৃদ্ধ, ও মুসলমান, ও নরনারী, ও ছেলে, ও মেয়ে, ও বউ, একদিন তোমাকে মরতেই হবে, কিন্তু তুমি যেই রাস্তায় যাচ্ছ এই রাস্তা তোমার আসল গন্তব্য নয়, তোমাকে ফিরে আসতেই হবে। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম।